দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সৌভাগ্যের সূচনা অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমি আপনি প্রত্যেকেই চাইছি আমাদের জীবনে একটু সৌভাগ্য আসুক। আর এই সৌভাগ্যকে আনতে গিয়েই আমরা কিন্তু অনেক মানুষই ছুটে যাচ্ছেন বহু জ্যোতিষতান্ত্রিকের কাছে, বহু অর্থ ব্যয় করছেন, বহু রত্ন ধারণ করছেন, বহু রকম গ্রহের প্রতিকারও করছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। যার জন্য আপনারা প্রত্যেকটা মানুষের কাছে দৌড়ে যাচ্ছেন, সেই ফল কিন্তু আপনারা পাচ্ছেন না। এই যে আপনাদের না পাওয়ার এই যে একটা প্রত্যাশিত ফল আপনারা পেলেন না, কেন পেলেন না কখনো ভেবে দেখেছেন? একদমই নয়, কারণ আপনারা কিন্তু তার মধ্যেই যাচ্ছেন না। আপনারা ভাবছেন যে না, হয়তো আপনাদের কোনো রিজনেই হয়তো সেই ফলটা আপনারা পেলেন না। এই যে একটা কাঙ্ক্ষিত ফল আপনাদের মনের মধ্যে রয়ে গেল, সেই ফলটা যারা সত্যি সত্যি পূরণ করতে পারেন তিনি হচ্ছেন মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনারা যে অ্যাচিভমেন্টগুলো পাওয়া উচিত, কিংবা আপনার ভাগ্যে যে উন্নতিটা রয়েছে সেই উন্নতিটা যাতে আপনি সঠিক সময়ে পেয়ে থাকেন, তার জন্যই বিমল মুখার্জি। আমরা আর একটু বিস্তারিত আলোচনায় আসবো, কিন্তু তার আগে চলুন আরো একবার অনুষ্ঠানে আমরা স্বাগত জানিয়ে নেব মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জিকে। দাদা অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারকমিব বন্দনামিত্যুর্মুক্ষীয়মামৃতা। নমস্কার দর্শক বন্ধুরা। হ্যাঁ, তুমি দাদা প্রত্যেকটা মানুষেরই তো জীবনে একটা ইচ্ছা থাকে যে আমি এই অ্যাচিভমেন্টটা করব, কিংবা এই কর্মে আমি একটু উন্নতি করব, এবং তার জন্য বহু মানুষ বহু জনের কাছে ছুটে যাচ্ছেন, বহু গ্রহরত্ন ধারণ করেছেন, কিন্তু আলটিমেটলি নেট ফল জিরো। মানে এরকম বহু মানুষের ফোন আমরা পেয়েছি যারা হয়তো প্রতিকার করিয়েছেন, প্রতিবিধান নিয়েছেন, কিন্তু কোনো ফল হয়নি। সেক্ষেত্রে আপনি কি বলবেন দর্শকদের জন্য? এটা যেটা তুমি বলছো, এ তো প্রতিদিনই ফোন আসে এবং চেম্বারে এসেও বলে যে দেখুন আমি হাতে এই যে এইগুলো পড়েছি, এই কবচ পড়েছি, এই করেছি, কিন্তু আমি নিট ফল শূন্য একদম। তা মানে আমার যে প্রবলেমের জন্য আমি প্রতিকার করিয়েছি, সে প্রবলেম একই জায়গায় রয়ে গেছে, বরঞ্চ কিছুটা হলেও আরো বেশি ইনক্রিজ করেছে। ঠিক আছে, সুতরাং এই যে ব্যাপারটা, ঠিক আছে, এই যে ব্যাপারটা আমায় কিন্তু যখন বলে, আমি কিন্তু এই দিকটা কিন্তু যেভাবে দেখি, একটা হচ্ছে দেখো, যেই জ্যোতিষীর কাছে যাও, সেই জ্যোতিষীর কাছে গিয়ে আমি মনে করি সে বলার আগে, মানে আমি যাতে, মানে ধরো আমি যাচ্ছি কোনো একটা জ্যোতিষীর কাছে গিয়ে, আমি সেখানে গিয়ে কোনো কথা না বলবো, সেই জ্যোতিষী কিন্তু বা তান্ত্রিক সে যেই হোক, সে কিন্তু আমায় দেখে আমার কি প্রবলেম আছে, তার কি প্রতিকার হবে সে নিজে করবে। মানে আমি যদি কিছু সবই বলে দিলাম, সেক্ষেত্রে তো প্রবলেম হবেই। ঠিক আছে, এটা কিন্তু আমি প্রথমেই বলি, যে কোনো এই ধরনের কথাবার্তা যারা বলে, যে আমি ধরো আমার চেম্বারে এসে বলছি এবং বলার মধ্যেই আবার বলছে আমার এই প্রবলেমগুলো আছে, আপনাদের কিছু বলতে হবে না, আপনি এসেছেন, আপনি বসুন, আপনার পুরো ব্যাপারটাকে আমি বলবো। আপনি যদি মনে করেন যে আপনি ঠিক বলছি, আপনি আমার ভিজিট পে করবেন, নাহলে আপনাকে দিয়ে আমার যতটুকু কাজ করাবেন, নাহলে আপনার কাজ করানোর দরকার নেই, কাজও করবেন না, আমার ভিজিটও দেবেন না। আপনি যদি স্যাটিসফাইড না হন, আপনি আমার ভিজিট পেও করবেন না। সুতরাং এইভাবে যদি আপনি, এখনকার যে পজিশন, এখন মানুষের মধ্যে যে জ্যোতিষ সম্বন্ধে যে একটা ঠিক এই সব কারণের জন্য এই যে জ্যোতিষ সম্বন্ধে যে একটা খারাপ জিনিস মাথার ভেতরে মানুষের কাছে যে ধারণাটা হয়েছে, এই যে ধারণাটা থেকে বেরোতে গেলে কিন্তু এখন যেভাবে দরকার সেইভাবেই আমি এখন আমার প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমি বলি। একদমই তাই। দেখুন প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই বলছেন, জীবনে সমস্যা থাকবেই, কিন্তু সেই সমস্যার সমাধানের জন্য একজন সঠিক মানুষ কিংবা সঠিক ব্যক্তি নির্বাচন করা ভীষণ প্রয়োজনীয়। যদি আমরা সঠিক মানুষ বা সঠিক ব্যক্তি নির্বাচন না করতে পারি, তাহলে কিন্তু জীবনে উন্নতি করতে পারবো না, এবং তার জন্যই কিন্তু মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জি। আমরা আবারও আলোচনায় ফিরবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি জয়দেব সাহা বলছি। কোথা থেকে বলছেন? জয়দেব সাহা। জয়দেব সাহা, আচ্ছা বলুন কার সম্বন্ধে জানবেন? আমার বোনের সম্বন্ধে জানবো। আচ্ছা, বোনের নামটা বলবেন এবং জন্ম তারিখ। বোনের নাম হচ্ছে অর্চনা সাহা, আর জন্ম তারিখ হচ্ছে 16 জানুয়ারি 2001। 16 জানুয়ারি 2001। জন্ম সময়
অন্য সময় হচ্ছে এই রাত 7:35। সন্ধে 7:35, তাই তো? আচ্ছা, জন্ম সময় বললেন সন্ধে 7:35 এবং জন্মস্থান হুগলি। হুগলি। এবার বলুন কি প্রশ্ন রয়েছে আপনার বোনের জন্য। বোনের একটু মানে ক্যারিয়ারটা নিয়ে জানতে চাই, আর মানে বিয়ে সম্বন্ধে একটু জানবো, আর মাঙ্গলিক আছে নাকি এটা জানবো। আচ্ছা, আপনি অনেকগুলো প্রশ্নই করে ফেললেন একসাথে। ঠিক হ্যাঁ, আছে, প্রথম উত্তর দিচ্ছি। প্রথম কথা, ও যে তুমি বোনের বোনের জন্ম বার হচ্ছে মঙ্গলবার, রাশি হ্যাঁ, তুলা, মঙ্গলবার ছিল। আর রাশি তুলা, লগ্ন হচ্ছে কর্কট। তোমার বোন, তুমি যেটা জানতে চাইলে যে তোমার বোন মাঙ্গলিক আছে কিনা, তোমার বোন কিন্তু মাঙ্গলিক আছে। কারণ তোমার বোনের তুলার ঘরে যেখানে চন্দ্র বসে আছে, রাশি যেটা তুলা, সেখানে মঙ্গল আছে, চতুর্থ ঘরে মঙ্গল আছে, ঠিক আছে? চতুর্থ ঘরে মঙ্গল আছে, সেখানে তোমার বোন মাঙ্গলিক, ঠিক আছে? এরপরে যেটা তুমি জানতে চাইছো, কি বিষয়ে জানতে চাইছো বলো? তোমার কেরিয়ারের বিষয় তো? হ্যাঁ, ক্যারিয়ার ছিল। প্রথমেই বলে কি, মাঙ্গলিক থাকলে কিন্তু কেরিয়ারে নানা রকম প্রবলেম আসেই, ঠিক আছে? বিবাহে প্রবলেম আসবে। ঘর মানে চতুর্থ ঘর হচ্ছে আমাদের ঘরের সুখের ঘর, সুখের জায়গাটা, সেখানে মানে এই মঙ্গল বসে থাকা মানে নানা রকম দিক দিয়ে প্রবলেম আসবে। আর সেটা হচ্ছে আর একটা যেটা ব্যাপার হচ্ছে, তোমার বোনের যেটা বুধাদিত্য যোগ আছে, সে একটা বুধাদিত্য যোগ আছে, সেটা কিন্তু লগ্ন থেকে সপ্তম ঘরে একটা বুধাদিত্য যোগ আছে, ঠিক আছে? যেটা হচ্ছে মকরের মানে শনির ঘরে বসে আছে, ঠিক আছে? সেক্ষেত্রে আর বৃহস্পতি শনি বসে আছে তোমার দশম ঘরে, সেক্ষেত্রে তোমার বোনের ভাগ্যের কিন্তু একটা খুব ভালো জায়গা আছে, ঠিক আছে? মানে বৃহস্পতি শনি মানে একটা রাজ্য, একটা খুব ভালো জায়গা আছে, ঠিক আছে? তুমি একটু আমার সঙ্গে পরে দেখা করে কথা বলে নিও, বা ফোন নাম্বার আছে, ফোনে কথা বলে নিও, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর এই মুহূর্তে যে সকল দর্শক বন্ধুরা দূর থেকে দাদার অনুষ্ঠান দেখছেন, তারাও কিন্তু যে কোনো সমস্যার সমাধান পেতে অবিলম্বে নিচে যে হেল্পলাইন নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদের কিন্তু আরো একবার জানিয়ে রাখি, সেটা হচ্ছে দেখুন, অনলাইন এবং অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। এমন বহু মানুষ রয়েছেন যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন, দাদার চেম্বারে আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারেন। যে কোনো সমস্যার ফল পেতে আপনাদের জন্য কিন্তু ডায়াল করতেই হবে 8100684023 নাম্বারে। তাছাড়া 9674030404 নাম্বারে আপনারা অবিলম্বেই যোগাযোগ করতেই পারেন। তাছাড়া সোমবার দিন দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদাতে, মঙ্গলবার দিন ব্যারাকপুরে, বুধবার দিন শোভাবাজার, বৃহস্পতিবার কালীঘাটে, শুক্রবার বর্ধমানে, শনিবার মেছেদা কিংবা দক্ষিণেশ্বরে, রবিবার চন্দননগর ও চুচুড়া চেম্বারে কিন্তু দাদাকে আপনারা পেয়েই যাচ্ছেন। জীবনে যে কোনো কার্যে সফল হতে কিংবা যে কোনো কার্য অবধারিত ফল পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে মাতৃসাধক এবং তন্ত্রজ্যোতিষ বিমল মুখার্জির সঙ্গে। যারা দূর থেকে অনুষ্ঠান দেখছেন তারাও কিন্তু অনলাইনের মাধ্যমে দাদার থেকেও প্রেডিকশন করিয়ে নিতে পারেন, কারণ যে কোনো সমস্যার ফল পেতে আপনারাও কিন্তু যোগাযোগ করতেই পারেন। এবং অনলাইনে অফলাইনের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যে কোনো সময় দাদাকে আপনারা ফোন করতে পারেন, আপনার সমস্যা দাদার কাছে আপনারা তুলে ধরতে পারেন, দাদা কিন্তু অবশ্যই তার সমাধানের চেষ্টা করবেন। এবং দাদা যেটা বলছিলেন আর কি, আপনি এই যে প্রতিকার করিয়ে ফল পাচ্ছে না যে লাইনটা, একটু আমরা লাস্টের দিকেই চলে এসেছি প্রায় একদম। প্রতিকার যেমন ধরো তুমি, আমি জাস্ট একটা ছোট ব্যাপার দিয়ে বলি, এই যেমন ধরো মাঙ্গলিক, সবাই বলে আমি মাঙ্গলিকের প্রতিকার করিয়েছি, কিন্তু মাঙ্গলিকের প্রতিকার করে আমার একই প্রবলেম হচ্ছে, আমি কোনো রকম ফল পাইনি। আমি তখনই বলি যে এই মাঙ্গলিকের প্রতিকার শুধু কিন্তু ওই একখানা পলা পড়ে বা কোনো একটা কবচ পড়ে কিন্তু মাঙ্গলিক ইয়ে হয় না, ঠিক আছে? আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনি প্রতিকার কি করে বুঝছেন? প্রতিকার তো আপনি মঙ্গলের জায়গায় থাকবে, মঙ্গলের প্রভাবটা মানে মঙ্গল থাকলে যে মাঙ্গলিক থাকলে যে প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো কি আপনার জীবন থেকে বেরিয়েছে, মানে আপনি বুঝতে পারছেন কি তার হাত থেকে আপনি রেহাই পেয়েছেন? এরম যদি হয় তবেই কিন্তু আপনি ভাবুন যে কিন্তু মঙ্গল কিন্তু সেই একই জায়গায় থাকবে, সে আগেও যাবে না, পরেও যাবে না। তো এই যে জিনিসগুলো, এগুলো সবাই তো সব রকম বোঝেও না, অনেকে প্রতিকার পেয়েও বুঝতে পারে না। হয়তো আজকে একটা প্রতিকার পেয়েছে, যে রিলেটেড যেই জন্য গেছে সেই প্রতিকার পেয়েছে, পরে আবার তার তো আবার একটা প্রবলেম আসতে পারে, সেই প্রবলেমটা এসে বলেই আপনার প্রতিকারটা হয়নি, এইরকম ধরনের ব্যাপার থাকে, ঠিক আছে? সুতরাং এটা হচ্ছে ওই জ্যোতিষীদের কাছে যখন যাবেন, এটাই বলার বক্তব্য, আপনারা যখন কোনো একটা জ্যোতিষীর কাছে যাবেন, তখন সেই জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা আপনাদের প্রবলেমগুলো না বলে সেই জ্যোতিষী কি প্রবলেমগুলো আপনার আছে সেটা বলছে কিনা দেখুন, এবং কিভাবে প্রতিকার করছে সেটা দেখুন।
এর থেকে বেশি কিছু বলা আজকে একদম সময় একদমই তাই। আপনাদের মনের মধ্যে যদি সত্যি সত্যি আস্থা এবং বিশ্বাস থাকে তাহলে সমস্যা নিয়ে আসুন এবং সমাধান নিয়ে ফিরে যান। যে কোনো কার্যে অবধারিত ফল পেতে অবশ্যই আপনাদের পাশে আছেন বিমল মুখার্জি। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।